কুসুমকে মিথ্যে ফাঁসিয়ে বাড়ি ছাড়া করার জন্য এবার কুসুমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আয়ুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় কুসুমকে ফেলে রেখে দিয়ে এবার ইন্দ্রাণীর নজরে কুসুমকে নিচে নামানোর ব্যবস্থা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন। মেঘা পরদিন বাড়ি ফেরা মাত্রই যখন কিনা বারবার করেই কুসুম ওকে আর চোখে দেখতে থাকে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ কুসুম, যে তুমি এতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে কোনো রকম কোনো গালমন্দ করোনি ইন্দ্রাণী ম্যামের কাছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আমার হাতে একবার আপনার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ লেগে যাক, তার পরবর্তীতে দেখুন যে আপনার কপালে কী করে আমি শনি নিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে কার কপালে কে দুঃখ টেনে নিয়ে আসে এবার তুমি সেটাই দেখো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুমের খাবারটা যখন কিনা দীপালি বলতে থাকে যে এটা হলো কি কুসুমের খাবার, মেঘা ম্যাডাম আপনি বারবার করে ওর খাবারটাকে কেন হাতাচ্ছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে দ্যাটস নন অফ ইউর বিজনেস পিসি, তুমি তোমার কাজে মনোযোগ দাও। ঠিক সেই মুহূর্তে কুসুমের খাবারের মধ্যে যখন কিনা ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মেঘা চালাকি খাটিয়ে এবং কুসুম যখন কিনা সেই খাবারটা খেয়ে ফেলে এবং তার পরবর্তীতে আয়ুষ যখন কিনা নিজের ঘরে মাথা যন্ত্রণায় এক পর্যায়ে শুয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা কুসুমকে টেনে হিঁচড়ে আয়ুষের ঘরে নিয়ে আয়ুষের উপরে রেখে আসে এবং তারপর মুহূর্তে মেঘা বলতে থাকে যে এবার দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মাত্রই একজন হবু স্ত্রীর উপর দিয়ে কতটা ঝড় হয়ে যেতে পারে সেই জিনিসটাই শুধু বোঝাতে হবে ইন্দ্রাণী ম্যামকে। তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে হাতে টেনে হিঁচড়ে কুসুম সরকারকে খাট ধাক্কা দিয়ে বার করে দিবে। তার পরবর্তীতে কুসুম সরকার তুমি যতই চিৎকার চেঁচামেচি করে আমার নামে নিন্দে মন্দে কথা বলো না কেন, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে কেউ তোমার উপরে ভরসাই করবে না। তোমার চরিত্রে একবার শুধু দাগ লাগাই তারপরে দেখো তুমি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা মিথ্যে অভিনয় করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে এসে বলতে থাকে যে আচ্ছা ম্যাম আপনি আমাকে একটু কথা বলুন তো যে কেন আমি আয়ুষকে ফোনে পাচ্ছি না, বারবার করে আয়ুষকে শতবার ফোন করা সত্ত্বেও কোনো মতে আয়ুষ ফোনই রিসিভ করছে না, আমার এটা কেমন কথা বলুন তো। সেই আমি ছুটে ছুটে আবার এই বাড়িতে আসতে বাধ্য হলাম। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বারে মেঘা তুমি কী বলছো বলো তো, ও বেচারার তো এত মাথা তীব্র যন্ত্রণা করছে যে ও মাথা দাঁড় করাতে পারছে না, তার জন্য তো ও এসে সেই থেকে রেস্ট নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা দিদি তুমি দেখেছো কুসুমকেও সে কখন থেকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় কিনা আমি সেই কুসুমকে গিয়ে একটু চা খাবো বলছিলাম কিন্তু কোথাও তুমি ওকে খুঁজেই পাচ্ছি না, মহারানী কোথায় গেছে, ও বাড়িতে কাজ ফাঁকি দিয়ে হয়তো বা গিয়ে রেস্ট নিচ্ছে দেখো গিয়ে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আচ্ছা আন্টি তুমি একটু প্লিজ ওকে ডেকে দিবে আয়ুষকে। ঠিক সেই মুহূর্তে রানী গাঙ্গুলি বলতে থাকে যে কেন মেঘা, তুমিও তো চাইলে রুমে যেতে পারো, তোমার তো এখন পারমিশন আছে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে না না আন্টি তা সত্ত্বেও তুমি যদি আমার সঙ্গে একটু যেতে আমার ভালো লাগতো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গ দিচ্ছি, চলো বরঞ্চ আমি আয়ুষের সঙ্গে তোমাকে কথা বলিয়ে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি দরজা ধাক্কা দেওয়া মাত্র যখন কিনা আয়ুষ এবং কুসুমকে ঘনিষ্ঠ অবস্থায় হাতে নাতে ধরে ফেলে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে ও মাই গড আন্টি এই সমস্ত আমি কী দেখতে পাচ্ছি, কোথায় আমার সঙ্গে আয়ুষের বিয়ে ফাইনাল হয়েছে সেখানে কিনা আয়ুষ কাজের মেয়ের সঙ্গে এক বিছানায় ফষ্টি নষ্টি করছে, এই সমস্ত কিছু আমাকে দেখে সহ্য করতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি এই সমস্ত কিছু কী করলে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।